করতে চলেছি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের কাছে সমস্ত বিষয়টাই পরিষ্কার হয়ে যাবে। আমরা জানি যে সেকেন্ড এসএলএসটি যেটা একটা আমাদের মধ্যে সংশয় ছিল যে 7% না 17% নিয়ে ওবিসিতে এগুবে, তো আজকে সেটা পরিষ্কার হয়ে গেল যে সেকেন্ড এসএলএসটি ওবিসি 7% নিয়ে এগুচ্ছে এবং এর ফলে কি ভালো হবে কি খারাপ হবে এই পুরো বিষয় নিয়ে আলোচনা করব এবং কারা বেশি সুযোগ পাবে এবং নতুনদের জন্য কি বেশি সুযোগ রইল না ওবিসি যারা রয়েছে তাদের জন্য পুরোটাই বঞ্চনা করা হলো, এই পুরো বিষয় নিয়ে কিন্তু আলোচনা আমি করব। তাই প্রথমেই বলে রাখি যে ওবিসি যে এডিট অপশন রয়েছে সেটা 20/8 থেকে 25/8 মধ্যে হবে এবং যদি আপনারা মানে আপডেট না করে থাকেন অর্থাৎ এডিট না করে থাকেন তাহলে অটোমেটিকলি আপনারা কিন্তু জেনারেল বলেই গণ্য হবেন। যাই হোক, তো আপনারা এডিট করবেন। এবার পরবর্তী প্রশ্ন প্রথমেই বলি যে ওবিসি ম্যাটারটা যেটা, তো এটা অর্থাৎ সেকেন্ড এসএলএসটি 17% না 7% ধরে এগোবে? প্রথম প্রশ্ন এটা আজ আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল, সেকেন্ড এসএলএসটি 7% ধরেই এগুচ্ছে, এটা নিয়ে আর কোনো রকম সংশয় আমাদের মধ্যে থাকলো না। এবার 2 নম্বর প্রশ্ন, এর ফলে কারা বেশি সুবিধা পাবে? দেখুন, সেকেন্ড এসএলএসটিতে ওবিসি যদি 7% হয় অর্থাৎ 17 থেকে 7 হয় 10% কিন্তু ওবিসি কমে গেল, অর্থাৎ ওবিসি এবি থাকলো না। এর ফলে কিন্তু 10% সিটটা ডাইরেক্টলি জেনারেলে কনভার্ট হয়ে যাচ্ছে। তো জেনারেলে কনভার্ট হয়ে যাওয়ার ফলে কি হবে যে জেনারেলে এখনো পর্যন্ত যারা ডাক পেয়েছেন তাদের জন্য তো একটা সুবর্ণ সুযোগ থাকবে, অর্থাৎ প্রায় প্রত্যেকটা বিষয়ে তো সিট অনেক বেড়ে যাচ্ছে। তো বেড়ে গেলে কি হবে যে যারা আগে ডাক পেয়েছেন তাদের নাম্বার নিশ্চয়ই বেশি রয়েছে, তাই তো? এবং নতুন কি ডাক পাবে? প্রশ্ন দেখুন 1.6 রেশিও, সেই 1.16 রেশিও যদি মেনটেন না হয় তো অবশ্যই ডাক পাবে এবং 10% সিট যদি বেড়ে যায় তো তো আশা করি অনেকটাই ডাক পাবে। তো নতুন কিন্তু কিছু ডাক পাবে, এটা নিয়ে কোনো রকম সংশয় নেই। যারা মার্জিনালি রয়েছে অর্থাৎ জিওগ্রাফি সাবজেক্টে যদি বলি নবম দশমে যে কাট অফ গেছিল 57, তো জেনারেলে তো যারা 56 রয়েছে তাদের অবশ্যই ডাক আসবে, সেটা জেনারেল থেকে হতে পারে এবং ওবিসি যাদের বাদ গেল তাদের মধ্যেও তো অনেকজন 56 ছিল, তো সেখান থেকেও কিন্তু ডাক তারা জেনারেল ক্যাটাগরিতে পেয়ে যাবে, অর্থাৎ জেনারেলে কিন্তু ডাক আসবে। কিন্তু আপনি একটা চিন্তা করে দেখেন যে জেনারেলে যাদের নাম্বার এখন বর্তমানে জিওগ্রাফিতে উদাহরণ দিই যে 58 রয়েছে 59 রয়েছে এবং নতুন যদি ডাক পাই 56-এ, অর্থাৎ পুরনো যারা রয়েছে জেনারেল তাদের সঙ্গে কিন্তু নাম্বারের ডিফারেন্সটা মিনিমাম 2, কিছু ক্ষেত্রে 1 হবে। তো 1-2 নাম্বার রয়েছে, অর্থাৎ যে যারা পুরনো জেনারেল অর্থাৎ এতদিন যারা জেনারেলে ডাক পেয়েছি আর কি এসএলএসটিতে বলছি, তাদের তো লিটিল বিট বেনিফিট তো হবেই, অর্থাৎ ইন্টারভিউ যাওয়ার আগে তাদের কাছে তো 1 বা 2 নম্বরে বেনিফিট রয়েছে এবং নতুন যারা রয়েছে তাদেরকে ইন্টারভিউ কিন্তু ভালো দিতে হবে। অর্থাৎ নতুন যারা ডাক পাবে না, আমি বলবো না তাদের চাকরি হবে না, এটা বলা ভুল, কারণ না ইন্টারভিউতে 20 নাম্বার রয়েছে, 20 নাম্বারে অনেক কিছু ঘটতে পারে, অর্থাৎ ইন্টারভিউতে কিন্তু একটু ভালো দিতে হবে নতুন যারা ডাক পাবেন এবং পুরনো যারা রয়েছেন তারা শুধুমাত্র এভারেজ নাম্বারটা পেলেই হবে, কারণ নতুনদের থেকে তো 1-2 নাম্বার তাদের কাছে বেশি থাকছে, তো এটা বেনিফিট হচ্ছে। এবং 2 নম্বর ক্ষেত্রে কি নবম দশমের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকরা যদি আগে নিয়োগ হয়ে যায় নবম দশমে তো সুবিধা হবেই। যাই হোক, তো সেই বিষয়টা তো গেল। এবার সেকেন্ড এসএলএসটিতে যে কাট অফের কথা যদি বলি, কাট অফ কিন্তু প্রত্যেকটা বিষয়তেই কিন্তু কাট অফ 1 নাম্বার করে কমবে, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে জেনারেলে যারা রয়েছেন তাদের কিন্তু কাট অফ 1 নম্বর করে কমবেই। কারণ না বলি, কারণ 1 নম্বর 10% সিট কিন্তু ইনক্রিজ হওয়াটা চারটিখানি বিষয় নয়, তো 1 নম্বর কিন্তু কমতে চলেছে। তো 2 কমতে পারে কিছু কিছু বিষয়ে, কিন্তু 1 তো কমবে এটুকু নিশ্চিত আপনি থেকে থাকেন, নিশ্চিত থাকুন। এবং প্যানেল কি ক্যান্সেল হবে? প্রশ্ন, তো প্যানেল ক্যান্সেল অবশ্যই হবে, কারণ 10 নম্বরে যদি বাদ চলে যায়, 10 নম্বর বলবো, সরি 10 নম্বর বাদটা যাচ্ছে না, ওবিসি যদি 10% বাদ যায় তো 17 থেকে 7% হয়, তাহলে কি হবে? জেনারেল সিট বাড়বে, ওবিসির থেকে যারা ডাক পেয়েছেন তাদের নাম বাদ যাবে, সুতরাং প্যানেল তো ক্যান্সেল হবেই। প্যানেল ক্যান্সেল হয়ে এই এডিট হওয়ার পর অর্থাৎ 25 তারিখে যদি এডিট অপশন ক্লোজ হয়ে যায় তো তারপরে মোটামুটি 5-7 দিন ধরেন, অর্থাৎ 10 দিন মিনিমাম ধরি,
ম্যাক্সিমাম 10 দিন ধরি, অর্থাৎ পরের মাসে সেপ্টেম্বর মাসে কিন্তু 5 তারিখ বা 7 তারিখের মধ্যে একটা নতুন প্যানেল কিন্তু আমরা দেখতে পাবো। হয়তো আরো 5 দিন সময় লাগতে পারে সেপ্টেম্বর মাসে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 10 তারিখের মধ্যেই আমরা কিন্তু একটা নতুন প্যানেল কিন্তু দেখতে পাবো। সেই প্যানেলে কিন্তু যে 17% জেনারেল ধরে হবে এবং 17% সরি 7% ওবিসি ধরে হবে এবং জেনারেলে 10% সিট যুক্ত হয়ে সেই প্যানেল তৈরি হবে, অর্থাৎ নতুন করে প্যানেল তৈরি হবে, এটা নিয়ে সংশয়ে কিছু নেই। এবং পরবর্তী প্রশ্ন আপনারা আমাকে করেছিলেন অনেকজন যে স্যার তাহলে কি নতুন করে ইন্টারভিউ হবে? দেখুন, এটা বলা এই মুহূর্তে কঠিন যে যাদের ইন্টারভিউ হয়ে গিয়েছে, যারা প্যানেলের মধ্যেই থাকছেন, তাদের আবার ইন্টারভিউ নেওয়ার কি প্রয়োজন রয়েছে, ঠিক আছে? কিন্তু নতুন করে যারা ডাক পাচ্ছেন তাদের তো ইন্টারভিউ হবে, তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তাদের ইন্টারভিউ হবে, এটা তো স্বাভাবিক কথাই, ঠিক আছে? পুলিশ ভেরিফিকেশন যাদের হয়ে গিয়ে তাদের আবার পুলিশ ভেরিফিকেশন কি জন্য হবে, যাদের মেডিকেল হয়ে গিয়েছে তাদের মেডিকেল কি জন্য প্রয়োজন, যাদের হয়নি, যারা নতুন করে পাচ্ছেন তারা তো নতুন করে আবার কিন্তু পুরো বিষয়টাই হবে, ঠিক আছে? যাই হোক, তো এবার প্রশ্ন, আমাকে অনেকজন বলেছিলেন যে স্যার সেকেন্ড এসএলএসটি কমপ্লিট হতে কি সময় লাগবে? অবশ্যই লাগবে, কারণ 31শে আগস্টের আগে তো শেষ করা সম্ভব নয়। যেটা তৃণমূল সরকার বলা ভুল, আগেকার সরকার যেটা সুপ্রিম কোর্টে ডেট নিয়েছিলেন এই ডেটে তো পারবে না। সুতরাং আমি যেটুকু খবর পাচ্ছি বা আপনারা হয়তো শুনেছেন বিভিন্ন ভালো ভালো লোকের কাছ থেকে যে 2027-এর মে মাস পর্যন্ত যেটা এক্সটেনশন হতে চলেছে, অর্থাৎ এখন অনেকটাই সময় পর্যন্ত এই পুরো প্রসেসটা চলবে, এটুকু আমরা নিশ্চিত হয়ে গেলাম। আর একটা জিনিস আমরা নিশ্চিত হলাম যে থার্ড এসএলএসটি বিষয়টা, থার্ড এসএলএসটি আমি আমার, যেহেতু আপনারা জানেন আমি সেকেন্ড এসএলএসটির জন্য আমি কোচিং করাই, তো আমি আমার গ্রুপগুলোতে জানিয়েছি যে তোমরা এটুকু নিশ্চিত থাকো যে 2027-এর মে জুনের আগে কিন্তু নতুন বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা খুব একটা আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, ওটা গেল। এবার কাট অফ তো কিন্তু নিশ্চিত কমবে, কাট অফ কিন্তু জেনারেল ক্যাটাগরি থেকে 1 নাম্বার কমছে, কারণ 10% সিট জেনারেলে বাড়া মানে কিন্তু চারটিখানি কথা নয়, 1% কিন্তু একটা কিন্তু 1 নম্বরের সিট কিন্তু কাট অফ কিন্তু কমতে চলেছে। এবার 1 নম্বরে কাট অফ কমা মানে কিন্তু অনেকজন ডাক পেয়ে যাবে, ঠিক আছে? এবার ডাক তো অনেকজন যখন পাবে, তো যারা জেনারেল এখন রয়েছেন তাদের সাথে নতুন যারা জেনারেল ঢুকছে তাদের সঙ্গে তো একটা কম্পিটিশন তো হবেই, কেননা 20 নম্বর ইন্টারভিউতে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে। তবে একটা কথা বলবো যে আসন যেমন বাড়ছে, পুরনো যারা জেনারেল এতদিন ডাক পেয়েছেন তাদের তো একটা সুবিধা হবে, কারণ তাদের কাছে নাম্বার বেশি রয়েছে, সাথে তো নতুন যারা ডাক পাবে তাদের তো নাম্বার একটু কম থাকবে। তো ইন্টারভিউটা কিন্তু ভালো দিতে হবে, নতুন যারা ডাক পাবেন তাদের জন্য ইন্টারভিউ কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে, কারণ ইন্টারভিউ 20 নাম্বার রয়েছে, কারণ আপনারা যারা নতুন ডাক পাবেন তারা পুরনো জেনারেলের থেকে আপনারা কিন্তু নাম্বার কিন্তু একটু আপনাদের কম রয়েছে, যাই ওটা দেখবেন। এবং নবম দশম ইন্টারভিউ কবে হতে পারে? দেখুন, একাদশ দ্বাদশ শ্রেণীর পুরো বিষয় কমপ্লিট হবে, নতুন করে প্যানেল তৈরি হওয়া, কিছু জনের ইন্টারভিউ হবে, কিছু জনের পুলিশ ভেরিফিকেশন হবে, আবার নতুন করে পুরো কাউন্সেলিং হবে, নতুন করে হবে, স্কুল সিলেকশন পুরো হবে, আপনারা যে স্কুল যারা পেয়েছিলেন ওই স্কুল সম্ভাব্য আর হয়তো পাবেন না, নতুন করে আপনাকে আবার স্কুল নির্বাচন করতে হবে, তো পুরো প্রসেসটাই কিন্তু নতুন করে হবে, তো সময় লাগবে। যাই হোক, তো ভেরিফিকেশন কি যারা চলছে নবম দশমে সেটা কি হবে? দেখুন, যে ভেরিফিকেশন যেগুলো চলছে সেগুলো আপাতত চলে এখন এই মুহূর্তে আটকাবে না, কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আবার আটকে যাবে, ঠিক আছে? আটকে যাওয়ার পর আবার একাদশ দ্বাদশ শ্রেণী পুরো ম্যাটারটা কমপ্লিট করবে, তারপরে কিন্তু নবম দশমে শুরু হবে। অর্থাৎ আজের পুরো আলোচনাটা যদি আমরা বুঝতে চাই, এক কথাতে শেষে যদি জিস্ট করি, তাহলে এটুকু বুঝলাম যে এডিট অপশন দিয়েছে, এডিট আপনাকে করে নিতে হবে 25 তারিখের মধ্যে, যদি না করেন আপনি কিন্তু জেনারেল হিসাবে গণ্য হবেন। 2 নম্বর আমরা এটুকু বুঝলাম যে প্যানেল কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্যানেল ক্যান্সেল হবে, নতুন অর্থাৎ 7% ওবিসি ধরে এবং জেনারেলে 10% সিট অ্যাড হয়ে নতুন করে কিন্তু একটা প্যানেল তৈরি হবে। 3 নাম্বার, নতুন করে আমরা কাউন্সেলিং হবে, এটুকু বুঝলাম যে যারা স্কুল সিলেকশন করেছিলেন সেই স্কুল হয়তো পাবেন না, নতুন আলাদা স্কুল পেয়ে যেতেও পারেন, ঠিক আছে? এটুকু বুঝলাম আমরা। 5 নাম্বার এটুকু বুঝলাম যে ইন্টারভিউ কিন্তু সবারই হয়তো হবে না, যারা নতুন করে ডাক পেয়েছেন তাদের ইন্টারভিউ হবে, এবং যারা পাবেন আর কি 10% সিট যুক্ত হওয়ার ফলে তাদেরই ইন্টারভিউ হবে, তাদেরই
ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তাদেরই পুলিশ ভেরিফিকেশন, এগুলো তাদেরই হবে, যাতে হয়ে গিয়ে তাদের আর তো হওয়ার প্রয়োজনীয়তা নেই। যাই হোক, তো যারা মার্জিনালি রয়েছেন, হয়তো জেনারেল ক্যাটাগরিতে কাট অফে ডাক পাননি, আপনাদের হয়তো 1 নম্বর কম রয়েছিল, তাদের জন্য সুবর্ণ সুযোগ হয়ে গেল। তারা আপনারা আশা করি সব ঠিকঠাক থাকলে আপনাদের কিন্তু কাট অফ কিন্তু আপনাদের ছুঁয়ে যাবে এবং আপনারা কিন্তু ডাক পেয়ে যাবেন। আপনার জন্য একটু ভাগ্য খুললো। কিন্তু এটুকু নিশ্চিত যে, দেখুন ভালো করে লক্ষ্য করুন হিসাবের ব্যাপারটা, যে যারা জেনারেলে এতদিন ডাক পেয়েছে তাদের কিন্তু নাম্বার, আপনারা যারা ডাক পাবেন তাদের থেকে নিশ্চয়ই 1-2 নাম্বার বেশি রয়েছে। ইন্টারভিউতে কিন্তু আপনাদেরকে তারা লিটল বিট বেনিফিট নিয়ে যাবে। কিন্তু এটুকু মনে রাখেন, ইন্টারভিউতে কিন্তু 20 নাম্বারে সবকিছু হতে পারে। আমার একটা স্যার, ইংরাজি স্যার, 2016 সালের চাকরি প্রার্থী, মানে চাকরি পেয়েছিলেন। এবছর ইন্টারভিউ দিতে গিয়েছিলেন বর্ধমান জুড়ে, মাত্র ইন্টারভিউতে 12 পেয়েছেন। এবং যদি আপনি 16 পেয়ে যান, অর্থাৎ 4 নাম্বারের ডিফারেন্স হলে কিন্তু অনেক বিষয় ঘটে যাবে। অর্থাৎ ইন্টারভিউ কিন্তু ভালো দিতে হবে এবং জোন ওয়াইজ ভেরি করছে। যাই হোক, তো ওই বিষয়টা হচ্ছে। এবং ওবিসিদের জন্য তো একটা মন খারাপের দিন আজকে, অবশ্যই বলতে পারেন যে 17% ধরে হলো না, কিন্তু ওটাও বটে। আবার একটা কথা, যে অনেক জেনারেল কিন্তু 10 নম্বরের জন্য অনেক চাকরি প্রার্থী যারা জেনারেলে ঢুকে গিয়েছিলেন, তো তারা অনেক ক্ষেত্রে নতুন জেনারেলরা যারা বঞ্চিত হয়ে গিয়েছিল, ফ্রেশার জেনারেলরা, তাদের জন্য একটু সুযোগ হবে, কারণ তাদের আসন সংখ্যা বাড়বে, অনেক জেনারেল হয়তো চাকরি পেয়ে যাবে। যাই হোক, কিন্তু ওবিসির ক্ষেত্রে যদি বলেন যে যারা ওবিসিতে বাদ চলে গেলেন, অনেকজন কিন্তু জেনারেলেও চলে আসবেন, আসবেন না বলেন? কারণ যদি ওবিসিতে জেনারেল আপনারা পারেননি, হয়তো মার্জিনালি 1 নম্বরের জন্য জেনারেল ছুঁতে পারেননি, তারা যখন ওবিসি হয়ে গিয়েছিলেন, আপনারা নিজের কাস্টে চলে গিয়েছিলেন, তো যদি আজ 10% সিট জেনারেলে অ্যাড হয়ে যায়, তখন তো আপনাদের ক্ষেত্রে আবার জেনারেলে চলে যাওয়ার সুযোগ থাকলো। এবার যে যারা বাদ গেলেন, পুরোপুরি যে হতাশ হওয়ার কিছু নেই, কিন্তু মার্জিনালি যারা ডাক পেয়েছিলেন, অর্থাৎ কাট অফ, ভূগোলে যদি বলি, কাট অফ যদি 54 হয়, আপনারা 10 নম্বর যুক্ত হয়ে তো 64, তো 64 যদি কাট অফ হয়, তখন আপনারা 64 যারা ডাক পেয়ে, তাদের ক্ষেত্রে তো তারা যদি বাদ যান, তাদের ক্ষেত্রে তার ফিরে আসার সুযোগ থাকছে না। কিন্তু যদি কাট অফ, সাপোজ বলছি, ভূগোলে যদি 67 জেনারেলে কাট অফ গিয়েছে, অনেক ওবিসি রয়েছেন যারা 66 রয়েছে, তার ক্ষেত্রে তো জেনারেলে ঢুকে যাবে, তাদের জন্য চাকরি অনেকটা সুযোগ হবে। আরেকটা কথা কি বলেন তো, যে এবার কিছু প্রশ্ন খাড়া হলো। 1 নম্বর, যে 2016 সালে যে চাকরি প্রার্থীরা রয়েছে, তারা যারা শিক্ষকরা স্পেশালি বলছি, তারা এখন যারা ওবিসি কোটাতে যারা অনেকজন ডাক পেয়েছেন, তো তাদের এবার কি হবে, তাদের জন্য কি হবে, এটা একটা প্রশ্ন। এবং 2 নম্বর প্রশ্ন, অনেকজনের এজ দেখেন, যে ওবিসি ক্যাটাগরির জন্য এজ রিল্যাক্সেশন নিয়ে এসএলএসসিতে বসেছিলেন, তারা যখন বাদ চলে যাবে, তো তাদের ক্ষেত্রে কি হবে? তো এই বিষয়গুলো কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। যাই হোক, নতুন আপডেট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে এই মুহূর্তে আপনারা আপডেটটা করে নেন, অর্থাৎ এডিটটা করে নেন। যদি এডিট না করেন, অটোমেটিকলি আপনি জেনারেল হিসাবেই গণ্য হবেন। তো এটুকু নিশ্চিত থাকুন, জেনারেল সিট বাড়ছে এবং জেনারেল সিট বাড়া মাত্রই অনেকজনের চাকরি আরও সুনিশ্চিত হবে। নবম দশমে তো অনেকজনের চাকরি হবে, কারণ একাদশ দ্বাদশ শ্রেণী পুরো ম্যাটারটা ক্লোজ না হলে নবম দশম ধরবে না, এবং বেশিরভাগ শিক্ষক তো নবম দশমে রয়েছে। তাহলে একাদশ দ্বাদশ শ্রেণীতে যখন চলে যাবে, তখন নবম দশমে কিন্তু অনেকটা সিট খুলবে এবং নতুন অনেকজনের দেখবেন চাকরি হবে, অনেকজনের চাকরি হবে। এটুকু আমি নিশ্চিত, আপনারা হয়তো নিশ্চিত।